আমি এই ভিডিওটিতে একটি বড় চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে চাই, যেখানে এই চতুর্ভুজটি ছোট 6টি চতুর্ভুজ নিয়ে গঠিত। আমরা কয়েকভাবে তা করতে পারি। আমরা প্রথমে শুধু বড় চতুর্ভুজের উচ্চতার সাথে বড় চতুর্ভুজের প্রস্থ গুণ করতে পারি। তো উচ্চতা কত? আচ্ছা, এখান থেকে এখানে এই দূরত্ব হলো y বর্গ, এবং এখান থেকে এখানে হলো এই দূরত্ব হলো ঋণাত্মক 6y। আমি জানি তোমরা কি ভাবছো, দূরত্ব কিভাবে ঋণাত্মক 6y হয়? দূরত্ব তো সবসময় ধনাত্মক হয়। আসলে ঋণাত্মক 6y ধনাত্মক হতে পারে যদি y ঋণাত্মক হয়। অর্থাৎ এটি বলা যায় যে দূরত্ব ঋণাত্মক 6y হতে পারে। তাহলে এখানে আসলে উচ্চতা হবে y বর্গ বিয়োগ 6y, অথবা এভাবে বলা যায় y বর্গ যোগ এই দূরত্ব, যা কিনা ঋণাত্মক 6y y বর্গ যোগ ঋণাত্মক 6y, যা কিনা y বর্গ যোগ 6y এর সমান। এটাই হলো বড় চতুর্ভুজের উচ্চতা। তাহলে প্রস্থ কত? উচ্চতা আসলে এই বেগুনি রঙের চতুর্ভুজের প্রস্থ হবে, অর্থাৎ 3y বর্গ যোগ এই হলুদ রঙের চতুর্ভুজের প্রস্থ, যা হলো ঋণাত্মক 2y। এখানে আমরা ঋণাত্মক চিহ্ন নিতে পারি। যেভাবে আমরা ঋণাত্মক 6y নিতে পারি, সেভাবে ঋণাত্মক 2yও নিতে পারি। এরপর নীল রঙের চতুর্ভুজের প্রস্থ যোগ করব। এগুলো সব একসাথে যোগ করে পাই পুরো চতুর্ভুজের উচ্চতা হবে 3y বর্গ বিয়োগ 2y বিয়োগ 2y যোগ 1। এই যে এই পুরো রাশিটি থেকে আমরা পুরো ক্ষেত্রফল বের করতে পারব, পুরো চতুর্ভুজটির ক্ষেত্রফল। এখানে আরেকটি কাজ করা যায়। বড় চতুর্ভুজটিকে এখানে 6টি ছোট চতুর্ভুজে ভাগ করা হয়েছে। আমাদের এখানে 6টি চতুর্ভুজ আছে, তো আমরা এখানে প্রতিটি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি এবং পরবর্তীতে সবগুলো ক্ষেত্রফল যোগ করতে পারি। এবার প্রথমটি খেয়াল করি, উচ্চতা গুণ প্রস্থ। বেগুনি চতুর্ভুজের ক্ষেত্রফল হবে উচ্চতা y বর্গ গুণ প্রস্থ, যা হলো 3y বর্গ, যা গুণ করলে পাই 3 হবে, এবং y বর্গ গুণ y বর্গ হলে y এর ঘাত 4 হবে। হলুদ চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? উচ্চতা হলো y বর্গ, এটি হবে y বর্গ গুণ প্রস্থ গুণ ঋণাত্মক 2y, অর্থাৎ এখানে ঋণাত্মক 2y এর ঘাত 3 পাই। নীল চতুর্ভুজটি কত হবে? উচ্চতা গুণ প্রস্থ y বর্গ গুণ 1, যা কিনা অবশ্যই y বর্গের সমান হবে। এখন সবুজটির ক্ষেত্রে উচ্চতা হলো ঋণাত্মক 6y গুণ প্রস্থ 3y বর্গ, যা গুণ করে পাই ঋণাত্মক 6 গুণ 3 হলো ঋণাত্মক 18। এরপর y গুণ y বর্গ হলো y এর ঘাত 3। ধূসর চতুর্ভুজের উচ্চতা হলো ঋণাত্মক 6y গুণ প্রস্থ, যা হলো ঋণাত্মক 2y, যা কিনা ঋণাত্মক 6 গুণ ঋণাত্মক 2 ধনাত্মক 12। y গুণ y হলো y বর্গ, আর সবশেষে এই চতুর্ভুজের উচ্চতা হবে ঋণাত্মক 6y গুণ প্রস্থ, যা হলো শুধু 1, যা ঋণাত্মক 6y এর সমান। যদি আমরা পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তবে ছোট চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো আমরা যোগ করে ফেলতে পারি। তাহলে তা 3টির সমান হবে। এটি 3y এর ঘাত 4, 3y এর ঘাত 4 যোগ ঋণাত্মক 2y এর ঘাত 3 এর সমান হবে। আমি এটি রং দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঋণাত্মক 2y এর ঘাত 3 যোগ y বর্গ যোগ y বর্গ বিয়োগ 18y এর ঘাত 3, তো বিয়োগ 18y এর ঘাত 3 যোগ 12y বর্গ, এটি কালো রং দিয়ে লিখি, তো যোগ 12y, এবং শেষে আসে বিয়োগ 6y বিয়োগ 6y। এটি পুরো ক্ষেত্রফলের জন্য প্রযোজ্য। আমরা একে আরো সরল করতে পারি। আমাদের এখানে শুধু একটি চতুর্ঘাত বিশিষ্ট পদ রয়েছে, আমরা এভাবে লিখতে পারি। তো আমাদের শুধু একটি
চতুর্ঘাত বিশিষ্ট পদ রয়েছে, তাহলে এবার আমরা লিখব 3y এর ঘাত 4। এবার ত্রিঘাত বিশিষ্ট পদ কয়টি রয়েছে? এখানে আছে ঋণাত্মক 2y এর ঘাত 3, এখানে আছে ঋণাত্মক 18y এর ঘাত 3। এই দুটি পদ যোগ করি। এখন ঋণাত্মক 2 যোগ ঋণাত্মক 18 হলো ঋণাত্মক 20, ঋণাত্মক 20y এর ঘাত 3। এবার কয়টি দ্বিঘাত বিশিষ্ট পদ রয়েছে? এখানে আছে একটি y বর্গ, এরপর এখানে আরেকটি 12y বর্গ আছে। এগুলো একসাথে যোগ করলে পাই 13y বর্গ। সবশেষে আমাদের 6y বিয়োগ করতে হবে। এই যে এখানে পুরো চতুর্ভুজের জন্য আরেকটি রাশি পাওয়া গেল। আমাদের এত কাজ করার অর্থ হলো উপরের এই রাশি এবং নিচের এই রাশি সামঞ্জস্যপূর্ণ, এবং এদের গুণ করলে আমরা আসলে ছোট চতুর্ভুজগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে বলা যায় y বর্গ গুণ 3y বর্গ হলো 3y এর ঘাত 4, y বর্গ গুণ ঋণাত্মক 2y হলো ঋণাত্মক 2y এর ঘাত 3, y বর্গ গুণ 1 হলো y বর্গ, যা কিনা এই চতুর্ভুজগুলোর ক্ষেত্রফলের ক্ষেত্রে সমান। আমার মনে হয় এখানে উপরের লাইনে বলা যায়। এরপর আছে ঋণাত্মক 6 এবং ঋণাত্মক 6 গুণ 3y বর্গ, যা হলো ঋণাত্মক 18y এর ঘাত 3, ঋণাত্মক 6 গুণ ঋণাত্মক 2y হলো ধনাত্মক 12y বর্গ, ঋণাত্মক 6y গুণ 1 হলো ঋণাত্মক 6y। আসলে এটা যে কোনো জাদু নয় তা আমাদের বুঝতে হবে। এমন ক্ষেত্রফলের ক্ষেত্রে এটি থেকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব।